নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, যেহেতু সামনেই আসতে চলেছে রাস পূর্ণিমা, তাই আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো যে রাস পূর্ণিমার সঠিক সময়সূচি আর তার সাথে সাথে এমন কিছু উপাচার বলবো যেগুলি আপনারা যদি করতে পারেন তো ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর আশীর্বাদে আপনার সংসারে সারা জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং অর্থ কষ্ট যদি থেকে থাকে সেটাও দূর হয়ে যাবে আর বর্ষিত হবে রাধারানী এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাস পূর্ণিমা বা রাসযাত্রা পালন করা হয়। এই সময় রাধা কৃষ্ণ রাসলীলা করেছিলেন, আর তাই এই উৎসবটি বৈষ্ণব এবং বিভিন্ন সমাজের লোকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। 2024 সালে ও বাংলার 1431 বঙ্গাব্দে রাস পূর্ণিমা পড়েছে কার্তিক মাসের 29 তারিখ এবং ইংরেজি নভেম্বর মাসের 15 তারিখে শুক্রবার। রাস পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 14ই নভেম্বর অর্থাৎ আগের দিন ভোর 5:13 থেকে এবং পূর্ণিমা শেষ হচ্ছে পরবর্তী দিন অর্থাৎ 15ই নভেম্বর রাত্রি 3:02 আর তাই পূর্ণিমার জন্য রাত্রিকালীন পূজা হবে 15ই নভেম্বর সন্ধ্যার পর। বন্ধুরা, এই রাস পূর্ণিমার মহাযোগে আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের পূজা করতে একদম ভুলবেন না। মানা হয় এই রাস পূর্ণিমার মহাযোগে ভগবান শিব একবার গোপী রূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের সাথে লীলা করেছিলেন এবং রাসলীলায় ভাগীদার হয়েছিলেন। এবং এই দিনে যারা ভগবান শিবের পূজা আরাধনা করে এবং যারা এই জিনিসগুলি দান করে, এছাড়াও এই রাস পূর্ণিমার রাতে এই সামান্য খাবারটুকু গ্রহণ করে, তাদের ওপর সারা বছর ভগবান শিব এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বিরাজ করে। আর এই দিন আপনারা সামান্য একটু লবণ এই স্থানে অবশ্যই ছড়িয়ে দিন, এতে ভগবান শ্রীকৃষ্ণ ও মহাদেবের কৃপায় আপনার বাড়িতে সুখ শান্তি এবং সৌভাগ্যে সারা বছর ভরে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ যার লীলার কথা শ্রবণ করে আজও মানুষের মন প্রাণ প্রফুল্লিত হয়ে যায়। বন্ধুরা, ভগবানকে বোঝা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কম্য নয়। কেউ তাকে রাসপ্রেমী বলে, আবার কেউ তাকে যোগেশ্বর বলে, কেউ তাকে নটখট গোয়ালা বলে, তো আবার কেউ গীতা জ্ঞান প্রদান করা পরমেশ্বর মনে করেন। তাই তো তার লীলা আমাদের কাছে আজও রহস্যে ঘেরা। বন্ধুরা, বৃন্দাবনের নিধিবন হলো এমন একটি জায়গা যেখানে ভগবান আজও রাস করতে আসেন। কিন্তু কথা হলো, এখনো পর্যন্ত এই দৃশ্য যারা লুকিয়ে দেখার চেষ্টা করেছেন সে হয়তো পাগল হয়ে গেছে, না হলে সে মারা গেছে। বলা হয় আজও প্রত্যেক রাতে এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ও তার গোপীদের সাথে রাসলীলা করেন। বলা হয় দিনের বেলায় সমস্ত গোপীরা এই বনে তুলসী বৃক্ষ হয়ে থাকে এবং রাত্রির বেলায় ভগবান শ্রীকৃষ্ণ আসার পর তারা গোপীতে পরিবর্তন হয়ে যায়। এ কথা যে কতটা সত্য তা আজও কেউ জানতে পারেনি, কারণ সন্ধ্যা হওয়া মাত্রই নিধিবন থেকে সবাই বাইরে চলে যায়, এমনকি পশু পাখিরাও। সন্ধ্যা আরতির পর নিধিবনে দাতন বস্ত্র মাখন মিছরি এইসব ভগবানের কাছে অর্পণ করার পর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং যখন পরের দিন সেই মন্দিরের দরজা খোলা হয় সেই দৃশ্য দেখে মানুষ অবাক হয়ে যায়। দাতনটি ব্যবহার করা, মাখন মিছরি খাওয়া এবং বস্ত্র দেখে বোঝা যায় কেউ যেন সেটা রাত্রে পড়েছিল। কিন্তু প্রশ্ন হলো, তালা দেওয়ার মন্দিরে কে ভেতরে ঢুকে এই কাজটি করলো? আর সেটা শুধু এমন নয় যে আজ ঘটেছে, হাজার হাজার বছর ধরে এমনই ঘটে চলেছে। একবার এরই উত্তর জানার জন্য কিছু বৈজ্ঞানিকরা সেখানে রাত্রি নিবাস করেন, কিন্তু তারা যখন দেখলেন যে রাত্রিবেলায় সবাই মন্দির ছেড়ে চলে যাচ্ছেন, তারা মনে করলেন যে রাত্রির বেলা এখানে থাকা ঠিক হবে না। তো তারা একটি ক্যামেরা সেখানে লাগিয়ে সেখান থেকে চলে যান এবং পরের দিন সকালে যখন মন্দিরের দরজা খোলা হলো, সবাই যেটা দেখলো তা দেখে সবাই অবাক হয়ে গেল। দাঁতনটি ব্যবহার করা ছিল
এবং বিছানা আদি সব এলোমেলো ছিল। এই দেখা মাত্রই বিজ্ঞানীরা যখন নিজের ক্যামেরাটি চেক করে তখন তারা বুঝতে পারে যে কেউ যেন সেই ক্যামেরাটিকে বন্ধ করে দিয়েছে এবং পরের দিন তারা আবারও সেই মন্দিরে ক্যামেরা লাগিয়ে দেন, কিন্তু সেই একই জিনিস আবারও হয়। শেষে বিজ্ঞানীরা হার মেনে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে নেয়। এরকম অনেক অদ্ভুত ঘটনা বৃন্দাবনে শুনতে পাওয়া যায়। সেখানকার বাসিন্দারা নিধিবন থেকে পায়েলের আওয়াজ এবং বাঁশির শব্দ শুনতে পেয়েছেন। এইবার আপনাদেরকে এমন 4টি জিনিস দান বা খাওয়ার কথা বলবো যেগুলি করলে আপনাদের সমস্ত দুর্ভাগ্য নষ্ট হয়ে যাবে এবং সৌভাগ্য আপনার হাতে এসে ধরা দেবে এবং সারা বছর আপনি থাকবেন সুস্থ এবং নিরোগ। এছাড়াও এমন একটি মন্ত্র বলবো যেটা আপনারা পাঠ করে ঘুমালে মানুষের দুর্ভাগ্য তো নাশ হবেই, সৌভাগ্যের চাবিকাঠিও খুলে যাবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমি অনুরোধ করছি শেষ অবধি আমার সাথে থাকা এবং ভিডিওটা ভালো লাগলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে একবার হলেও লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, যেহেতু দেবাদিদেব হলেন ভগবান শিব, তাই তার আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো দেবতাই আপনাকে আশীর্বাদ করতে পারবে না। আর তাই এই রাস পূর্ণিমার দিনে আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো ভক্তি ভরে দিন। বেলপাতা আপনারা অবশ্যই দেবেন, পারলে তার প্রিয় ধূত্র ফুল, আকন্দ কাটা অবশ্যই নিবেদন করুন। অবশ্যই কিন্তু উত্তর দিকে বসে এই পূজা করবেন। এছাড়াও ভগবান শিবের উদ্দেশ্যে উত্তর দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। তারপর ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করে আপনারা দেবাদিদেব মহাদেবকে বলবেন, হে ভোলানাথ, তোমার কৃপা আমাদের ওপর সর্বদাই বজায় রেখো। তোমার এই সন্তানকে তুমি অর্থ, মান, সম্পত্তি সবকিছুই প্রদান করো। 2 নম্বর হলো পুজো তখনই সম্পূর্ণ হয় যখন তারপরে দান করা হয়। আর তাই এই জন্য হিন্দু ধর্মে পূজার পরে প্রসাদ বিতরণ করা হয়। আর তাই আপনারা এই রাস পূর্ণিমার দিনে সাদা কাপড়, সাদা চাল, সাদা ফুল, দুধ, মুক্তো, শঙ্খ এই জিনিসগুলি কাউকে দান করুন। আর 3 নম্বর হলো এই দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার খাবেন না। পারলে 1 সিদ্ধ ভাত খেতে পারেন যদি ব্রতের সঠিক ফল পেতে চান। তারপর একটি মন্ত্র বলবো যেটি এই দিন রাত্রিবেলায় বলে ঘুমাবেন। আর মন্ত্রটি হলো ওং ইং হ্রিং ক্রিং নমঃ শিবায়। এই মন্ত্রটি আপনারা 108 বার পাঠ করবেন। পারলে এই দিন রাত্রে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং মহামন্ত্র জপ করতে পারেন। বন্ধুরা, লবণ কিন্তু আমাদের জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না ঠিক হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা, সায়েন্স বলছে কোনো মানুষ কিন্তু লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়াও জ্যোতিষ শাস্ত্র অনুসারে আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ সব রকমের নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। তাই এই জন্য বলা হয় যে কোনো শত্রু বা পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনোই নিতে নেই। এমনকি কারোর কাছ থেকে দান হিসেবেও কখনো লবণ নিতে নেই। এছাড়া এই লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায়। তাই জ্যোতিষ শাস্ত্রে লবণের কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যেটা করলে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা, যদি হঠাৎ করে দেখতে পান যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তাহলে আপনারা কি করবেন? একটি কাঁচের গ্লাস নেবেন, প্রথমে তাতে জল ও লবণ মিশিয়ে দেবেন। তারপর সেই গ্লাসটি আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দেবেন। পারলে সেই গ্লাসের পেছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন এই গ্লাসটি ধুয়ে পুনরায় আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যে এই জল আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেবে, ফলে আবারও সুখ শান্তি আপনার গৃহে ফিরে আসবে। এছাড়াও রাত্রিরে ঘুমাতে যাওয়ার আগে 1 চামচ লবণ আপনার মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে তারপর বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এই প্রক্রিয়াটি কমপক্ষে 3 থেকে 4 দিন করবেন, অথবা আপনি চাইলে 1 চামচ লবণ জলের মধ্যে মিশিয়ে সেই জল দিয়ে হাত পা ধুয়ে তারপরে ঘুমাতে চান। দেখবেন আপনার যদি অনিদ্রাজনিত কোনো রোগ থেকে থাকে তাহলে দেখবেন আপনি রাত্রে ভালো করে ঘুমিয়েছেন।
এবং রাহু ও কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে কখনোই পড়বে না। আর যদি আপনার বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি কাটছে না, সেক্ষেত্রে আপনারা কিছুটা সন্দক লবণ একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে দেবেন। তারপর সেটিকে আপনাদের বাথরুমের মধ্যে রেখে দিন, অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণটি আপনারা আপনাদের প্রবেশদ্বারের ওপরে ঝুলিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার বাড়িতে আবারও সুখ শান্তি ফিরে এসছে। হরে কৃষ্ণা।